প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওর সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয়ে থাকবে শিক্ষিত ভাই বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার দুটি কথা থাকবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন, ভালো লাগলে মনের ভিতর গেঁথে রাখবেন, আর যদি ভালো না লাগে মন থেকে মুছে দিবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। মূল কথায় আসা যাক। শিক্ষিত ভাই বোন যারা বা বন্ধু যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা লেখাপড়া শিখে কোনো পেশাকেই ছোট বা অবহেলার চোখে দেখবেন না। সকল পেশাই সমান, তবে চাকরি আশায় অনেকেই প্রহর গুনছেন বা অপেক্ষা করে বসে আছেন বা এলোমেলো ঘোরাফেরা করছেন, সংসারের হাল ধরতে পারছেন না, নিজের ভবিষ্যৎ গুছাতে পারছেন না। তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা লেখাপড়ার পাশাপাশিও এই সেক্টরে আসতে পারেন, নতুন উদ্যোক্তা হতে পারেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। যাই হোক, আমি মনে করি চাকরির পিছনে না দৌড়ে, ঘুষ দিয়ে চাকরি না নিয়ে আপনারা ওই সেক্টরে আসতে পারেন। 5 বছর টাইম, 5 বছর সময়ের মধ্যে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন এবং প্রতিষ্ঠিত করতে পারবেন। এটা আমার একান্ত দৃঢ় বিশ্বাস এবং আমি আমার অভিজ্ঞতার আলো থেকে বলছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার দুটি কথা শুনবেন। আজকে মনে করেন কেউ যদি আপনাকে বলে যে আমাকে 20 লাখ টাকা দিবেন বা 15 লাখ টাকা দিবেন বা 10 লাখ টাকা দিবেন, দেওয়ার পর আপনি কিন্তু আপনাকে একটা চাকরি দিবে। এই কথা শুনে ঠিকই আপনি 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দিয়ে চাকরি নিতে পারেন বা ইচ্ছা পোষণ করবেন। কিন্তু আমি মনে করি কেউ যদি আপনাকে ডেকে ফ্রিভাবেও চাকরি দিতে চায়, এর চেয়ে আপনি এই সেক্টরে চলে আসেন। চাকরির চেয়েও এখানে আনন্দ বেশি, স্বাদ বেশি, আয় বেশি, ইনকাম বেশি। নিজেকে হয় চাকরি করা যদি না পারেন, অত চাকরি করতে যদি না পারেন, তাহলে আপনি এই সেক্টরে চলে আসেন, চাকরির চেয়ে মুনাফা বেশি হবে। আর একটা কথা হচ্ছে, চাকরি যদি কেউ করে থাকেন, চাকরির পাশাপাশি আপনি এই সেক্টর থেকে চাকরির চেয়েও বেশি মুনাফা পাবেন, এটা আমি বলতে পারি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। টাকা ছাড়া পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে কোনোখানেই কোনো সম্মান বা ইজ্জত পাওয়া যায় না। টাকাই প্রধান। টাকা ছাড়া ব্যক্তিত্ব নষ্ট হয়, টাকা ছাড়া সম্মানহানি হয়, টাকা ছাড়া ইজ্জত পাওয়া যায় না। টাকারই যেহেতু এত মূল্য, সুতরাং সৎ পথে সৎভাবে থেকে টাকা ইনকাম করার এই সেক্টর সবচেয়ে ভালো। আমি আমার অভিজ্ঞতার আলো থেকে বলছি, এই বিষয়টা হচ্ছে অবসর সময় অর্থাৎ ফাঁক সময় যেটা, চাকরির পাশাপাশি ফাঁকা সময় যেটা, ওই সময়টা এটার পিছনে শ্রম ঘাম দেওয়ার পরে আমার মোটামুটি একটা ভালো সাহায্য পাই এখান থেকে, অর্থাৎ চাকরির চেয়েও আমি বেশি পাই। এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা বিশ্বাস করবেন বা না করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি চাকরির পিছনে না ছুটে এই সেক্টরে চলে আসেন, 5 বছর শ্রম ঘাম দেন, 5 বছর পর আপনি প্রতিষ্ঠিত। আরেকটা বিষয় হচ্ছে, যারা চাকরি করেন তারাও চাকরির পাকে পাকে আপনি এই সেক্টরে আসতে পারেন। এই সেক্টরে কাজ করবেন, দেখবেন আপনি অনেকটা লাভবান হবেন। মনের শখ মিটাতে পারবেন, অর্থ আসবে, এরপরে মানুষের সাথে একটা পরিপূর্ণ পরিচয় থাকবে। এখন বিষয়টা হচ্ছে, আমাকে প্রতিনিয়ত ভাই এবং বোনেরা অনেকেই কল দেন, মেসেজ দেন। এই যে একটা সুসম্পর্ক স্থাপন হয়েছে শুধু এই কামারটা করার জন্য,
না হলে আমার সাথে এই সুসম্পর্ক কারোর সাথেই হইতো না। যাই হোক, আমি শিক্ষিত যুবক ভাই বোন যারা আছেন তাদেরকে অবশ্যই বলবো, আপনি কয়টা হাঁস ক্রয় করে একটা খামারের উদ্যোগ নেন এবং একটা চ্যানেল খুলেন। চ্যানেল খুলে চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, আপনার পরিচিতি বৃদ্ধি করেন। এতে করে আপনার লাভ দুইটাই হবে, খামার থেকেও একটা লাভ পাবেন বা মুনাফা পাবেন, ভিডিও থেকেও একটা একসময় মুনাফা আসবে বলে আমার একান্ত বিশ্বাস। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি যে দুটি কথা বললাম, দুটি কথার মধ্যে প্রধান কথা বা 1 নম্বর কথা হচ্ছে আপনি কয়টা হাঁস দিয়ে একটা খামার তৈরি করেন, রাজা হাঁস দিয়ে। এতে করে আপনি একটা মুনাফা বা বেনিফিট পাবেন। আর একটা হচ্ছে আপনি একটা চ্যানেল খুলেন, চ্যানেল খুলে আপনি এখানে কাজ করেন, সম্মান, ইজ্জত, টাকা, পরিচিতি, বন্ধুবান্ধব সব আসবে। আপনি 5 বছর শ্রম ঘাম দেন, আপনার এই দুইটা পেশা থেকেই, চ্যানেল থেকেও একটা ইনকাম আসবে আর আপনার খামার থেকেও একটা ইনকাম আসবে। আর বাচ্চা ক্রয় বিক্রয়, বড় হাঁস ক্রয় বিক্রয় বা ডিম ক্রয় বিক্রয় বা ডিমের হাঁস ক্রয় বিক্রয়, অর্থাৎ A to Z পর্যন্ত আপনার এই চ্যানেলে দেন, চ্যানেল থেকেই আপনার বিক্রি হবে। আপনি এই দিয়ে শেষ করতে পারবেন না। এটা হাঁস, ডিম বা বাচ্চা যাই বলেন, আপনার জনগণের বা যারা আপনার চ্যানেল দেখবে তাদের ভালোবাসার দান আপনি দিতে পারবেন না এবং ভালোবাসার চাহিদাও আপনি পূরণ করতে পারবেন না। এরপরেও আপনি অনেকটা লাভবান হবেন। এই সেক্টর খুবই লাভজনক, পরিশ্রম কম। যদি নিজে করতে লজ্জা বোধ করেন তাহলে একটা লোক দিয়ে রাখাবেন। আর লজ্জা নাই, কোনো কাজেই লজ্জা নাই। আপনি একটা সেক্টরের নতুন উদ্যোক্তা হন, একটা সেক্টরের মালিক হন, দেখবেন প্রথম হয়তো বা 1-2 জনে আপনাকে অন্যরকম মন্তব্য করতে পারে, কিন্তু এর স্বাদ পাওয়ার পরে ওরাই আপনার পিছনে আসবে বুদ্ধি বা পরামর্শ নেওয়ার জন্য। আমাকে কিছুদিন পূর্বে হয়তো বা কিছু লোক, স্থানীয় লোক, আমি আবার বাইরের লোকদেরকে বলি না, স্থানীয় কিছু লোক বলে যে শিক্ষকতা পেশায় উনি আছেন আর উনি এইখানে এই কাজটা করছেন। আসলে উনি পাগল একটা, উনি আসলে একটা পাগল, এটা অনেকেই বলতো। কিন্তু এখন তারাই আমার কাছ থেকে এসে পরামর্শ নেয়, বাচ্চা চায়। বাচ্চা তো আমি এমনিতেই দিব না আর দিতে পারবও না, কিন্তু ইচ্ছে করেও দিব না, কারণ এরা আরও 1 বছর পিছনে ঘোরার পরে বুঝুক যে এর চাহিদা কত এবং ডিমান্ড কত বা এর দাম কত। আর এটা চাইলেই যে পাওয়া যায় না, এটাও তারা বুঝুক। যারা আগে খারাপ বা নেগেটিভ মন্তব্য করেছিল তারাই আজকে পিছন ঘুরে বেড়ায়। আমাকে প্রায় 2 জন লোকই আজকে বলল যে আপনার এখানে বাচ্চা রাখার জন্য কোনো লোক নিয়োগ করবেন কিনা। আমি সে আমার লোক নিয়োগ হয়ে গেছে, আমি দূরের একজনকে নিয়োগ করে দিয়েছি, এখানে সমস্যা নাই। কইছে যে আমরা যে গ্রামের মানুষ, আমরা হয়তো বা থাকলে তো আপনার এখানে ভালো হবে। আমি না, দরকার নাই। যারা আগে খারাপ বা বিরূপ মন্তব্য করেছিল তারাই আজকে পিছনে ঘুরে। অর্থাৎ অর্থ থাকলে, লাভ থাকলে, মুনাফা থাকলে আপনার পিছনে সবাই ঘুরবে। আমি আবারও বলি, চাকরি যারা করেন চাকরির পাকে আলাদা ব্যবসা, বিজনেস হিসেবে এটা গ্রহণ করতে পারেন। আর যারা মনে করেন চাকরি করেন না, চাকরির পিছনে ছুটছেন, চাকরি হোক। আমি সকলের জন্যই দোয়া করি, চাকরি করার ইচ্ছা আছে আপনাদের, করেন, কিন্তু চাকরি না হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি এখানে লেগে থাকেন, দেখবেন এখান থেকে একটা ভালো বেনিফিট আপনি পাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা অকেজু বা সময়কে অবহেলার চোখে দেখে নষ্ট করতেছেন তাদের জন্যই আমি আজকের এই ভিডিওটা তৈরি করলাম। আর যারা বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করেন, সারাদিন বিশ্রাম করেন, শুয়ে থাকেন এবং নেট চালান, তাদের উদ্দেশ্যে বলবো সময়টাকে এভাবে অবহেলার চোখে দেখবেন না, নষ্ট করবেন না। অন্যের ভিডিও দেখে নিজের এমবি ফুরিয়ে অন্যকে ধনী বানাতে সাহায্য করবেন না। নিজে ধনী হন, অর্থ উপার্জন করেন, কয়টা হাঁস তৈরি করেন বা কিনে নেন বা যেভাবেই হোক, যে কোনো একটা পেশার সাথে জড়িত হন, আপনার ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও ছাড়েন, দেখবেন একসময় আপনিও একজন ভালো ইউটিউবার বা প্রতিষ্ঠিত ইউটিউবার হয়ে গিয়েছেন। এটা নিজেই অনুভব করতে পারবেন। এখন বিষয়টা হলো, আমি যে পরামর্শগুলি দিলাম
নীরবে নিভৃতে মনে মনে চিন্তা ভাবনা করে দেখবেন আমার এই পরামর্শগুলি ভালো কিনা। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।